উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে সাফ জানিয়ে দিয়েছিলেন খেয়াল খুশি মতো পুরো নাগরিকদের ওপর করের বোঝা চাপানো যাবে না। কিন্তু উল্টো পথে মালদহের ইংলিশ বাজার পৌরসভা প্রতিদিন মাথাপিছু 1 টাকা করে মাসিক 30 টাকা হিসেবে বাড়ি বাড়ি জঞ্জাল কর নেওয়া শুরু করেছে ইংরেজ বাজার পৌরসভা। সংশ্লিষ্ট পৌরসভা মূলত আয় বাড়াতেই এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে জানা গিয়েছে। কিন্তু পুরো নাগরিকদের একাংশের বক্তব্য, রান্নাঘর পিছু মাসিক 30 টাকা হিসেবে জঞ্জাল কর নেওয়া হচ্ছে। কারোর বাড়িতে 1-এর অধিক রান্নাঘর থাকলে সেই অনুপাতেই তাকে টাকা দিতে হচ্ছে। আর এ নিয়েই কিছু ক্ষেত্রে পুরো নাগরিকদের একাংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। এদিকে ইংলিশ বাজার পৌরসভার এই জঞ্জাল করের বিরোধিতা করে সোচ্চার হয়েছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। উত্তরবঙ্গ সফরে ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীকে ইংলিশ বাজার পৌরসভা জঞ্জাল করের বিরোধিতা করে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী তাৎক্ষণিক সচিবকে নির্দেশ দেন এই সমস্ত কর যাতে নেওয়া বন্ধ হয়, কিন্তু তারপরও কর আদায় করছে ইংরেজ বাজার পৌরসভা। এ বিষয়ে পৌর নাগরিক দীপক কুমার দাস জানান, অ্যাকচুয়ালি জঞ্জাল কর নিচ্ছে সেটা তো কোনোদিনই আজ পর্যন্ত আমরা দিইনি। তো এখন দেখছি যে হঠাৎ করে পৌরসভাতে একটা জঞ্জাল কর নেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে হচ্ছে যে সাধারণ সব পাবলিকের তো দেওয়া সম্ভব না, অনেকে অনেক অসুবিধার মধ্যেও পড়ছে। এবং এই ব্যাপারটা মনে হয় পৌরসভাকে একটু ঠিকঠাক দেখা উচিত যে এটা যদি না নেয় তাহলে খুব উপকার হয়। এবং এটা অ্যাকচুয়ালি দিতে গেলে কি হয়, প্রত্যেক মাসে একটা জঞ্জাল কর দেওয়া, এটা একটা মানুষের সাধ্যের মধ্যেও একটা ব্যাপার আছে। এইসব ব্যাপারগুলোকে ঠিক ভালো নজরে দেখা নাও যেতে পারে। এই বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু বলেন, সব থেকে বড় বিরোধিতা হচ্ছে জঞ্জাল করের ব্যাপারে। যে জঞ্জাল করের একবার ট্যাক্স আমরা দিচ্ছি, পৌর নাগরিক হিসাবে একবার ট্যাক্স জমা করছি, আমরা জলের ট্যাক্স জমা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই তার চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন এই ধরনের করগুলো যেন বন্ধ করা হয়, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন। কিন্তু ইংলিশ বাজার পৌরসভায় গত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলা কর্মীদের পাঠানো হয়েছে, তারা বাড়ি বাড়ি গিয়ে টাকা তোলা হচ্ছে। আমার ব্যবসায়ীদের কাছে এসেছে, আমাদের ব্যবসায়ীদের সম্পূর্ণভাবে নির্দেশ দেওয়া আছে যতক্ষণ পর্যন্ত চেম্বার অফ কমার্স এই ব্যাপারে কোনো নির্দেশ না দেবে ততক্ষণ কোনো ব্যবসায়ী এই পৌরসভার জঞ্জাল করের ট্যাক্স জমা করবে না। অতএব আমরা এই জঞ্জাল করের তীব্র বিরোধিতা করছি এবং প্রথম দিন থেকেই আমরা চিঠি দিয়ে মাননীয় চেয়ারম্যান, ইংলিশ বাজার পৌরসভার মাননীয় চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরীকে আমরা এর বিরোধিতা করে চিঠি পাঠিয়েছি। যদিও এই বিষয়ে ভিন্ন কথা জানিয়েছেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী। পুরো কর নয়, এটা হচ্ছে কনজারভেন্সি সার্ভিস চার্জ। এই যে নোংরা ফেলে দিচ্ছে রাস্তায়, যেখানে সেখানে নদীর ধারে ফেলে দিচ্ছে, রাস্তার পাশে ফেলে দিচ্ছে। তো আমাদের এত গাড়ি চলছে, 40টা হকার টিপার চলছে, ট্রাক্টর চলছে, সব চলছে। এই যে আমাদের তেল পুড়ছে, ড্রাইভারদের বেতন দিতে হচ্ছে, এই জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের এবং স্টেট গভর্নমেন্টের যৌথ ইনস্ট্রাকশনে আমরা এটা মিনিমাম পার বাড়িতে যে রান্নাঘরে 1 টাকা করে দিচ্ছি, পার ফ্ল্যাট 1 টাকা করে দিচ্ছি, যেটা আজকাল 10 টাকাও কোনো ভিখারি নেয় না। এবং এটা মহিলারাই তুলছে, যা তুলবে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা 50% তারা পেয়ে যাবে, 50% পৌরসভা এটা খরচা করবে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।